সালটা ছিল ১৯৮৭। বাংলার মুর্শিদাবাদ জেলার ছোট্ট গ্রাম জিয়াগঞ্জ। এখানে এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্ম নেয় একটি ছোট্ট শিশু। তখন কেই বা জানত যে একদিন এই ছোট্ট শিশুটি ভারতবর্ষের সঙ্গীত জগতের সবচেয়ে বড় নক্ষত্র হয়ে উঠবে। আশা করি বুঝতে পারছেন কার কথা বলছি। একদম ঠিক ভেবেছেন। আমি বলছি আমাদের বাংলার গর্ব তথা বর্তমান ভারতের সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং এর কথা। সঙ্গীত জগতের এমন কোনো পুরস্কার নেই যেটা অরিজিৎ সিং এর অধরা। প্রায় ১২টি বছর ধরে প্রচুর জনপ্রিয় গান আমাদের উপহার দিয়েছে। আর এই ১২ বছরে তার জনপ্রিয়তা বিন্দু মাত্র কমেনি। গায়ক হিসাবে যেমন তার জুড়ি মেলা ভার, ঠিক তেমনি মানুষ হিসাবেও তার সাথে কারোর তুলনা হয় না। কেউ বিপদে পড়লে সহানুভূতির সাথে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে জানেন, আবার অন্যদিকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিলোত্তমার বিচারের গানও গাইতে পারেন। সেই মানুষটি এবার পেলেন ভারতের চতুর্থ নাগরিকত্ব পুরস্কার পদ্মশ্রী। ২০২৫ সালে ১৩ জন বাঙালি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন, আর তার মধ্যে অন্যতম অরিজিৎ সিং। বর্তমান সময়ে ভারতবর্ষে এমন কোনো সেলিব্রিটি নেই যে অরিজিৎ সিং এর মতো অতি সাধারণ জীবনযাপন করেন। আকাশ ছোঁয়া সাফল্য পাওয়ার পরেও মানুষটির পা আজও মাটিতেই আছে। আজও জিয়াগঞ্জের রাস্তায় মাঝে মধ্যে হঠাৎ করেই অরিজিৎ সিং এর দেখা মিলতে পারে। কখনো খুব সাধারণ পোশাক পরে পায়ে হেঁটে বাজারের থলে নিয়ে বাজার করতে বেরিয়ে পড়েন। চড়েন না কোনো দামি গাড়ি, প্রয়োজনে সাধারণ স্কুটিতে চেপেই গন্তব্যে পৌঁছে যান। জীবনে একবার হলেও সকলেই চায় এই মানুষটিকে সামনাসামনি দেখতে। আপনি কি কখনো এনাকে সামনাসামনি দেখেছেন? কমেন্টে জানাবেন।